একটি গুলির শব্দ কখনো কখনো শুধু একজন মানুষের জীবনই কেড়ে নেয় না, বদলে দেয় একটি দেশের রাজনৈতিক গতিপথ। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে এক তরুণের মৃত্যুই হয়ে উঠেছিল সেই স্ফুলিঙ্গ, যা ধীরে ধীরে ক্ষোভকে রূপ দেয় অভ্যুত্থানে। সাম্প্রতিক রায় সেই ঘটনার বিচারিক সমাপ্তি নয়, বরং নতুন করে সামনে এনেছে আইন, রাজনীতি এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতার কঠিন প্রশ্নগুলো। জুলাই অভ্যুত্থানের ইতিহাসে কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু একটি ঘটনার সীমায় আটকে থাকে না, বরং পুরো রাজনৈতিক বাস্তবতাকে বদলে দেয়। শহীদ আবু সাইদ হত্যাকাণ্ড ছিল ঠিক তেমনই একটি মুহূর্ত। 2024 সালের 16ই জুলাই পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এক তরুণের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও দেশ জুড়ে ছড়িয়ে পড়ার পর আন্দোলন আর আগের জায়গায় থাকেনি। ক্ষোভ, ভয় এবং প্রতিরোধ একসঙ্গে মিশে গিয়ে একটি সাধারণ ছাত্র আন্দোলনকে দ্রুত গণ অভ্যুত্থানে রূপ দেয়। জুলাই অভ্যুত্থানের নায়ক শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় হয়েছে আজ। বহুল কাঙ্ক্ষিত সেই রায়কে পাখির চোখ করে রেখেছিল গোটা দেশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঐতিহাসিক সেই মামলার রায় ঘোষণা হয়েছে। দর্শক, এই মামলার রায়ে দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন এবং আরো 25 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। আর এটা শুধু বিচারিক সিদ্ধান্ত নয়, বরং একটি রাষ্ট্রীয় বার্তা হিসেবেও দেখা হচ্ছে। কারণ এই মামলাটি সাধারণ ফৌজদারি মামলা নয়, এটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার হয়েছে, যা বাংলাদেশের আইন ও রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে। আইনগত দৃষ্টিকোণ থেকে এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচার হয়েছে। সাধারণ হত্যা মামলার মতো শুধু দণ্ডবিধির 302 ধারায় নয়, বরং একটি বৃহত্তর প্রেক্ষাপটে, অর্থাৎ রাষ্ট্রীয় দমন পীড়নের অংশ হিসেবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিনা সেটি বিবেচনায় নেওয়া হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য পরিকল্পিত বা সংগঠিত আক্রমণ, বেসামরিক মানুষের উপরে হামলা এবং রাষ্ট্র বা ক্ষমতাসীন কাঠামোর সম্পৃক্ততা, এই 3টি বিষয় গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের সময় দেশ জুড়ে দমনপীড়ন, কারফিউ এবং সহিংসতার ধারাবাহিকতা থাকায় এই ঘটনাকে বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়, বরং বৃহত্তর আক্রমণের অংশ হিসেবে দেখা হয়েছে। এখানে একটি বড় নজির তৈরি হয়েছে। রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নাগরিক হত্যার অভিযোগ হলে সেটি শুধু পুলিশি অপরাধ নয়, আন্তর্জাতিক অপরাধের পর্যায়েও যেতে পারে। এই মামলায় সাক্ষ্য প্রমাণের বিষয়টিও ছিল গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাক্ষ্য ছাড়াও ভিডিও ফুটেজ এবং প্রযুক্তিগত প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। এসব প্রমাণ মামলাটিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছে বলে আইনজীবীরা মনে করেন। একই সঙ্গে প্রতিরক্ষা পক্ষও তাদের যুক্তি উপস্থাপন করেছে, যা বিচার প্রক্রিয়ার ভারসাম্য নিশ্চিত করেছে। এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে শুধু পুলিশ সদস্য নয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং প্রশাসনিক কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এটি দেখিয়েছে যে সিদ্ধান্ত গ্রহণকারী বা প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়ও আইনের আওতায় আসতে পারে। ক্ষমতার অবস্থান যত উচ্চই হোক, আইনের দায় এড়ানো কঠিন, এই বার্তাটি এই রায়ের মাধ্যমে আরো স্পষ্ট হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আবু সাইদের মৃত্যুই ছিল আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। শুরুতে যে আন্দোলন ছিল দাবি আদায়ের একটি কর্মসূচি, সেটি ধীরে ধীরে রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের প্রশ্নে রূপ নেয়। একটি গুলির ঘটনা মানুষের মনে ভয় নয়, বরং প্রতিরোধের সাহস তৈরি করে। সেই সাহসই আন্দোলনকে আরো বিস্তৃত করে এবং শেষ পর্যন্ত অভ্যুত্থানের পথে নিয়ে যায়। সব মিলিয়ে বলা যায় এই রায় শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, এটি একটি সময়ের প্রতিচ্ছবি। এটি মনে করিয়ে দেয় রাষ্ট্রীয় শক্তির ব্যবহার, রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক ভূমিকার প্রতিটি পদক্ষেপের আইনি ও নৈতিক দায় রয়েছে। আর কোনো একটি ঘটনা কখনো কখনো একটি জাতির ইতিহাসে এমন ছাপ রেখে যায় যা দীর্ঘ সময় ধরে রাজনীতি ও সমাজকে প্রভাবিত করে। আর সেটি বুক উঁচিয়ে শহীদ আবু সাইদ দেখিয়ে দিয়েছেন।